ইনশাল্লাহ আশার আলো ফিরে পাইছি, যার কারণে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং বিআইসি গ্লোবালের প্রতি আমি কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম, গাজীপুর থেকে নাইম ভাই আসছে, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভিসা পেয়ে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ। আমি আসলে স্যার আপনাদের বিআইসি গ্লোবাল প্রথমে মেবি 2024-এর আপনার সেপ্টেম্বর অক্টোবরে আপনাদের অফিসে ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো ইন্টারভিউ দেওয়ার পরে আপনারা মানে বলেছিলেন যে অতি শীঘ্রই আর কি এটা হবে, তো আমরা আশাবাদী ছিলাম, ইনশাল্লাহ হয়েছে। ধন্যবাদ স্যার, বিআইসি গ্লোবালকে ধন্যবাদ। এবং আপনারা যারা এই বিআইসি গ্লোবাল ইতে আসবেন এজেন্সি, আমি আশা করি যে ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন একদিন পূরণ হবে। কারণ এটা সত্যি, জি সত্যি বলতে কি স্যার, সত্যি বলতে মানে প্রথমে আমি এমন একটা সিচুয়েশনে ছিলাম যখন আমি আপনাদের মানে কি বলবো, আশা হারিয়ে ফেলার মতো আর কি। তো পরবর্তীতে না, ইনশাল্লাহ আশার আলো ফিরে পাইছি, যার কারণে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং বিআইসি গ্লোবালের প্রতি আমি কৃতজ্ঞ। ধন্যবাদ। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ওনার প্রবাস জীবনে উনি সফল হন। দেশে কি করতেন? দেশে স্যার আমি একটা জব করতাম, আপনার প্রাইভেট জব আর কি। বিদেশ ছিলেন আগে কখনো? জি জি স্যার, আমি দেশের বাইরে ছিলাম, আপনার সৌদি আরবে ছিলাম। সৌদি আরবে ছিলেন? জি জি। আচ্ছা, কত বছর? আমি ছিলাম স্যার 5 ইয়ার্স। 5 ইয়ার্স, অনেক দিন ছিলেন, তারপরে যাচ্ছেন। জি। তো বিদেশ যাওয়ার পরে নতুন যারা যাবে তাদের কি করা উচিত? অবশ্যই, যেহেতু আমি নতুন একটা জায়গায় যাব, সেই ক্ষেত্রে আমাদেরকে মানে একটা রুলস আছে, একটা নিয়ম আছে একটা জায়গায়, ওইখানে ওরকমটা মানে মানিয়ে চলতে হবে। আচ্ছা, সেটাই আর কি। আর আমি আপনাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞ, কারণ কেন আমি মানে কারো কোনো দালালের মাধ্যমে আমি আপনাদের এজেন্সিতে আসি নাই, এবং আমি শুধু সরাসরি আপনাদের অফিসে আসছি। এটাই মানে আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের প্রতি স্যার, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর আপনার সাথে স্যার সরাসরি আমি কথা বলতে পারবো, এটা আমি কখনো বিশ্বাস করি না। জাস্ট শুধু আমি আপনাদের ফেসবুকে ভিডিওগুলো দেখছি, কিন্তু আপনার সাথে এরকম সামনাসামনি বসে আমি কথা বলবো, এটা সত্যি সৌভাগ্যের ব্যাপার। না না, এটা আমি সুযোগ পেলেই আপনাদের সাথে না না, সত্যি এটা সৌভাগ্যের ব্যাপার। সবার সাথেই যেন কথা বলি, আসলে যেন দেখা হয়। জি। আর আমি থাকলে যখনই ফ্রি থাকি সবার সাথে কথা বলি। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম স্যার, দোয়া করবেন আমার জন্য, আমি যেন দেশের বাইরে গিয়ে আমার স্বপ্ন আমি পূরণ করতে পারি।